শুধু ভালোবাসি তোমায়। বাস আর কিছুদিনের কথা, তারপরে আস্তে 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 তোমাকে সবাই অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি কোনো টেনশন থাকে তাহলে সকালে সবার সাথে মিলে আরতি করবে। ব্যাস, তারপরে সব টেনশন আস্তে আস্তে চলে যাবে। মা, যেন এই ইংলিশ মিডিয়ামের কথা সত্যি হয় আর কাল সকালের আরতির মাধ্যমে এই বাড়ির সব টেনশন দূর হয়ে যায়। নাও মা। মা, তুমি তো কিছু খাওনি। দাঁড়াও, আমি তোমার জন্য কিছু একটা নিয়ে আসছি, না হলে তোমার শরীর খারাপ করবে। আমি আসছি। না রে নিধি, যখন পুরো বাড়ির সবাই না খেয়ে আছে তখন আমি সেখানে খাই কি করে বল? আমি তোমার কথা বুঝি মা, কিন্তু নিধি, আজকে আমার ছেলের বিয়ে হয়েছে। এই বাড়ি হাসি খুশিতে ভরে ওঠার কথা, সবার কত খুশি হবার কথা। আর এই ঘরে শোকের ছায়া পড়ে গেছে, সবার মনের মধ্যে দুঃখ আর চোখে জল ভরে যাচ্ছে। আমার পুত্রবধূ আমার চোখের সামনে রয়েছে, না আমি ওকে আশীর্বাদ করতে পারছি, না আমি নতুন বৌবার জন্য কোনো বিধি পালন করতে পারছি। এর থেকে বড় অভিশাপ আর কি হতে পারে? কি হতে পারে নিধি? কি হতে পারে? মা, এখানে তোমার কোনো কিছুই ভুল নেই। তুমি এমনি এমনি কাঁদছো কেন বলো তো? নিধি, নিধি কথা ভুল বা ঠিক নয়, কথাটা হচ্ছে যে মায়ের মমতার আর তার স্নেহ শ্রদ্ধারও। আসলে আমি এমনই হতভাগিনী মা যে না না আমার ছেলেকে কোলে নিতে পারছি না, আমি সবকিছু থেকে প্রতিবাদ করতে পারছি। সেটা ভুলেও তুমি ভেবো না। বিরোধী
বিরোধিতা করার কথা তুমি স্বপ্নেও ভেবো না সুগন্ধা। ওই মেয়েটাকে মেনে নেওয়ার আগে আমার সাথে আর মায়ের সাথে তোমার সম্পর্কের কথাটা ভুলে যেও না কিন্তু। রাম শুধু ভুলই করেনি, সে পাপ করেছে যার কোনো ক্ষমা নেই। আর ওকে ক্ষমা করার কথা তুমি স্বপ্নেও ভেবো না। সে সে আমার ছেলে, ও আমার ছেলে। ভুলে যাও। যখনই রাম ওই মেয়েটাকে বিয়ে করেছে, তুমি ভুলে যাও যে তোমারও কোনো ছেলে ছিল। নইলে আমি বাধ্য হব তোমাকে আমার স্ত্রী বলে ভুলে যেতে। না, আমাকে আমাকে এত বড় শাস্তি দিও না তুমি। আমার ছেলেকে তুমি এত বড় শাস্তি দিও না, এত বড় শাস্তি দিও না তুমি, প্লিজ। এই নাও। এটা কি? এটা এটা বিস্কুট। নাও খেয়ে নাও, নাও। তুমি দেখতে পাচ্ছ না এটা ড্রেস? নাও, এটা পরে আসো। আমি কালকে জোসিকে বলে তোমার ড্রেস আনিয়ে দেব। এখন তুমি এটা পরে এসো। আসো মানে? আসো মানে কোথায়? শোয়ার জন্য। শুতে মানে? মানে আমি বেডটা রেডি করে দিয়েছি। নাও, এটা নাও, পরে নাও, আর এসে চুপচাপ শুয়ে পড়ো। নাও। আমি বিছানায় শোবো না। হ্যাঁ? তাহলে কি তুমি এইভাবে দাঁড়িয়ে ঘুমাবে? তুমি কি ঘোড়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, কিন্তু আমি একা ঘুমাবো। তো আমিও এক গাদা লোক নিয়ে শুই না, একাই শুই। আমি কি করে জানবো আপনি কিভাবে ঘুমান? হাজার হাজার কন্ট্রাক্ট করেছেন, কতজনকে এভাবে বিয়ে করেছেন কে জানে, বা আর কি কি করবেন। হোয়াট ডু ইউ মিন? আই এম নট দ্যাট। ইংলিশ? আপনি কি ইংলিশ রেডি করে রাখেন যে সুযোগ পেতে না পেতেই বলা শুরু হয়ে যায়, ফটাফট বলতে থাকেন? এমনিতেও আমি আপনাকে বলে দিচ্ছি, আমি বাকি মেয়েদের মতো নই যে ইংলিশ বললেই ফেসে যাব। একটা কথা শোনো, আমার না একটা ডাউট আছে। কি বলো তো? তুমি যে এইসব কথা বলো না, এগুলো তুমি নিজে বুঝতে পারো? এন্ড লিসেন, দ্যাট টু বি ক্লিয়ার, তোমার কথা তো আমি জানি না, কিন্তু আমি তোমাকে সেই নজরে দেখাতে এক ফোঁটাও ইন্টারেস্ট নেই। ওকে? জানি না মানে? কিছু জানেন না? আরে হ্যাঁ? জানেন না মানে? শুনুন, এমনিতেও আপনি যদি আমাকে দেখতে ইন্টারেস্টেড না হন, তাহলে আমিও আপনাকে দেখতে একটু ইন্টারেস্টেড নই। আর তাছাড়া আমার ইন্টারেস্ট লেভেল আপনার প্রতি 100 0 কিংবা -100। হয়েছে? তোমার কথা শেষ? চলো, যাও গিয়ে বেডে শুয়ে পড়ো, যাও। আপনি যদি একবারও বেডের কথা বলেন। কি করবে? বলবো। আমি একবার কেন, 3-3 বার বলবো। বেড বেড বেড।
যাও, কি করার আছে করো, যাও। আমার কথা শেষ হওয়ার আগে তুমি এরকম কেন করছো? লিসেন, আই ওয়াজ সেইং যে তুমি গিয়ে ওই বেডে, না না, তুমি গিয়ে ওখানে ঘুমিয়ে পড়ো আর আমি এখানে এখানে শুয়ে পড়বো। এবার খুশি? না না, আমি ওই চেয়ারে শুয়ে পড়ছি। ওই চেয়ারটা একদম দরজার কাছে আছে। রাত্রে যদি আমার ভয় লাগে তাহলে আমার এখান থেকে পালাতে সুবিধা হবে। এমনিতেও এটা আমার জন্য নতুন ঘর, কি জানি কে কোথায় আছে, আমাকে যদি ভয় দেখায়। ফাইন ফাইন ফাইন, তোমার যা ইচ্ছা সেটাই করো, তোমার যেখানে ঘুমাতে ইচ্ছা হয় সেখানে ঘুমাও। না না, আমি ওখানে শোবো না। ওই চেয়ারটা দরজার থেকে অনেকটা দূরে আছে। আপনি একটা কাজ করুন, আপনি একটা গদি নিয়ে আসুন, আমি ওই গদিটাকে দরজার কাছে রেখে শুয়ে পড়বো। এটা ধরো, গিয়ে চেঞ্জ করে আসো। তোমাদের দুজনকে ঠাকুমা তাড়াতাড়ি ডাকছে, এসো। ঠিক আছে, তুই যা, আমরা আসছি। চলো। এবার কি হবে? উনি আমাকে বাইরে বের করে দেবে না তো? এত রাত্রে আমি কোথায় যাব? মা, তুমি আমার সাথে কেন এরকম করছো? তুমি কি বুঝতে পারছো না? তুমি তো সারাদিন আমাকে অনেক প্রবলেম দিলে। প্লিজ এখন বন্ধ করো। তুমি কি বুঝতে পারছো না? আমি তো এগুলো হ্যান্ডেল করতে পারবো না। এসব না ওই ইংলিশ মিডিয়ামের জন্য হয়েছে। তোমার যা করার ওনার সাথে করো, আমাকে প্লিজ ছেড়ে দাও মা। স্টুপিড গার্ল। ওঠো ওঠো, হয়েছে? তোমার বকবক করা শেষ হয়েছে? চলো এবার নিচে চলো, চলো। আরে চলো। না না, আমি যাব না। যাবে না মানে? ডাকছে যখন, যাবে না কেন তুমি? চলো চলো চলো। না, আমি যাব না। আরে কেন যাবে না? চলো চলো। আরে চলো। আমি যাব না। আরে চলো, ডাকছে তো। চলো চলো চলো, আসো 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 আসো। রাম, আমি তোমাদের দুজনকে এখানে আশীর্বাদ দেওয়ার জন্য বা ক্ষমা করার জন্য ডাকিনি। আমি তো বাস এটা বলার জন্য ডেকেছি যে এই মেয়েটা। ঠাকুমাও এখানেই থাকবে, এই বিষয়ে আমার কথাও হয়ে গেছে। না, এই মেয়েটা এই বাড়িতে থাকছে ঠিকই, কিন্তু তোমার সাথে একই ঘরে থাকতে পারবে না।
ও এ বাড়ির বউ, না ওকে এ বাড়ির কেউ বলে আমি ওকে মেনে নিয়েছি। তাহলে ও তোর সাথে একই ঘরে কি করে থাকবে? মনে হচ্ছে এই মেয়েটা নিজের চরিত্রের কথা ভুলেই গেছে। ওর মনে এত লোভ আছে যে একটা অচেনা লোকের সাথে একই ঘরে থাকতেও ওর অসুবিধে হচ্ছে না। ঠাকুমা, এটা তো ওর জন্য নতুন কিছু নয়। ও এমন একটা মেয়ে যে নিজের ইচ্ছে পূরণ করার জন্য সবকিছু করতে পারে। ওর যাকে ইচ্ছে হচ্ছে, যাকে ফাঁসাতে চেয়েছে তাকে ফাঁসিয়েছে। আর রামের সাথে একটা রাত কাটিয়ে নিলে ওর এমন কি বাজায় আসে? এনাফ, চুপ, একদম চুপ। কি বললে তুমি? যায় আসবে না? হ্যাঁ, ওর কিছু যায় আসতে না পারে, কারণ আমি ওর কাছে কোনো অজানা পুরুষ নই। ও হচ্ছে আমার স্ত্রী আর আমি তার স্বামী। তাহলে ও আমার সাথে একই রুমে একই বেডে থাকলে কিসের যায় আসবে? ঠাকুমা, আর একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এই কথাটা মনে রেখো। চিকিকে আমি বিয়ে করেছি, তুমি মানো কি না মানো, এটা সত্যি। যদি আমার কথা আর এই বিয়ে তোমার বিশ্বাস না হয়ে থাকে, তাহলে 1 মিনিট দাঁড়াও। এই পেপারটাকে সবাই ভালো করে দেখে নাও। এটা কোনো সাধারণ পেপার নয়, এটা আমার আর চিকির ম্যারেজ সার্টিফিকেট। এবার তো আর তোমরা বলতে পারবে না যে চিকি আমার স্ত্রী না, আর আমার সাথে এক রুমে থাকতে পারবে না বলে। একটা কাজ করো, এই পেপারটাকে তুমি আর সিয়া খুব ভালো মতো দেখে নাও, আর এই ড্রামাটা বন্ধ করো।
ছেঁড়া কাগজের মতন তোমাদের দুজনের সম্পর্কও মূল্যহীন হয়ে যাবে। আজ নয়তো কাল তোমাদের দুজনের সম্পর্কের কোনো অর্থই থাকবে না। এই রকম ছোট ছোট কাগজের টুকরোর মতো তোমাদের সম্পর্কও ছোট ছোট টুকরো হয়ে নষ্ট হয়ে যাবে। ঠাকুমা, এই পেপারটাকে নয় তুমি ছিঁড়ে দিলে, কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটাকে কি করবে? সেটা কিভাবে নষ্ট করবে? পারবে না। তুমি আমাদের সম্পর্ক কোনো মতে নষ্ট করতে পারবে না। আর একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, এরকম যদি 1000 একটা পেপারও তুমি ছেড়ে দাও, তাতেও আমাদের সম্পর্কের উপরে একটু আঘাত আসবে না। কারণ কিনা আমাদের ভালোবাসা এত মজবুত যে তোমরা যতই চেষ্টা করো আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। শোনো, নাগ আর নাগিনীকে আলাদা করলে নাগিনী এর প্রতিশোধ নিতে নিশ্চয়ই আসবে। দেখুন নতুন মেগা ধারাবাহিক মায়া, শুধুমাত্র তরং বাংলা ইউটিউবে।